আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো স্পার্ক ভিএলএচ। আমরা একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আসলে আমরা এসপিএসএস এর সাথে সাথে স্মার্ট পিএলএস এর অ্যানালাইসিসও দেখাবো। তো আজকে আমরা স্পার্ক পিএলএস এর কিছু বেসিক জিনিস জানবো, আসলে কেন আমরা ইউজ করব, রিগ্রেশন কেন আমরা ইউজ করলাম, রিগ্রেশন বাদ দিয়ে এখন কেন আমরা স্মার্ট পিএলএস ইউজ করব, সেটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো আমি সিম্পলি আমাদের স্মার্ট পিএলএস এর একটু ইন্টারফেসটা দেখাচ্ছি, জাস্ট দেখানোর জন্য, বাট এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো আমরা আমাদের টপিকস চলে যাচ্ছি, হোয়াই স্মার্ট পিএলএস। তো আমাদের কেন স্মার্ট পিএলএস দরকার সেটাই আমরা আজকে শিখব, এবং আমরা সেম ডাটা সেট ইউজ করব আমাদের পরবর্তী যেসব অ্যানালাইসিস হবে সেসবের ক্ষেত্রে। তো প্রথমে আমরা বলি যে আমরা আসলে ফার্স্ট ভিডিওগুলোতে কি কি শিখেছিলাম। আমরা বেসিক্যালি এসপিএসএস সফটওয়্যার উপরেই কাজ করেছি। ওকে, সো আমরা এসপিএসএস সেকশন কমপ্লিট করেছিলাম, সেখানে আমরা শিখেছি ডাটা প্রিপারেশন, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন কোরিলেশন অ্যানালাইসিস, মাল্টিপল রেগ্রেশন অ্যানালাইসিস, অ্যান্ড অলসো রিডাবিলিটি অ্যানালাইসিস, হ্যাঁ, ক্রনবার্গস আলফা। সেসব আমরা এসপিএসএস সফটওয়্যারে দেখেছি। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে, ইজ এসপিএসএস এনাফ ফর এভরি রিসার্চ স্টাডি? তো আমাদের সব ধরনের স্টাডির জন্য কি এসপিএসএস ইউজফুল? টুগেদার টুডে উই অ্যান্সার দিস কোশ্চেন। তো আজকে আমরা সেটাই শেখার চেষ্টা করব। এসপিএসএস ছাড়াও আরো অনেক ধরনের সফটওয়্যার আছে। ফর এক্সাম্পল ইভিউস, স্টাটা, স্মার্ট পিএলএস, অ্যামোস, ওয়ার্ক পিএলএস, জাসপ, জামাবি, লটস অফ সফটওয়্যার অ্যাভেলেবল ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি যে আমরা এসপিএসএস ইউজ করার পরে কিভাবে আমরা স্মার্ট পিএলএস এ চলে যেতে পারি। তো এখানে আমাদের এসপিএসএস পাওয়ারফুল, বাট সাম রিসার্চ মডেল রিকোয়ার্স সেম সেম মানে হলো স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। তো সেসব ক্ষেত্রে আমাদের এসপিএসএস ঠিকভাবে রেজাল্ট দিতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের অন্য সফটওয়্যার অ্যামোস অথবা স্মার্ট পিএলএস বা জাস বা জামোভি এসব সফটওয়্যারে যেতে হয়। সো হোয়েন শুড উই মুভ ফ্রম এসপিএসএস টু স্মার্ট পিএলএস? তো কখন আমরা এসপিএসএস থেকে স্মার্ট পিএলএস এ যাব? তো সিম্পল কিছু রুলস বলতে পারেন, সিম্পল কিছু টার্ম বলতে পারেন। কখন আমরা ইউজ করব এসপিএসএস? যখন ভেরিয়েবলস আর ডিরেক্টলি অবজার্ভ, যেগুলো আমরা ডিরেক্টলি মেজার করতে পারি, যেমন এজ, তারপরে ইনকাম, মার্কস, দ্য রিসার্চ মডেল ইজ সিম্পল, যদি মেজার্স মডেল সিম্পল হয়, দেন কোরিলেশন আর রিগ্রেশন ইজ সাফিসিয়েন্ট। ওকে, তখন আমরা কিন্তু এসপিএসএস ইউজ করতে পারি। তো সেখান থেকে আমরা কোথায় চলে যাব? যখন স্মার্ট পিএলএস আমরা ইউজ করবো ভেরিয়েবলস আর লিটল কনস্ট্রাক্টস। তো ভেরিয়েবল যখন আমাদের লেটেন্ট কনস্ট্রাক্ট হবে, লেটেন্ট কনস্ট্রাক্ট মানে যেসব ভেরিয়েবলের আইটেমের মাধ্যমে মেজার করি আমরা, যেমন আমাদের রিটি টুয়ার্ড এগ্রিকালচার নামক যে ভেরিয়েবলটা ছিল সেগুলো কিন্তু আমাদের 5টা আইটেমের মাধ্যমে মেজার করেছিলাম। ঠিক আছে, তো এই ধরনের যখন আইটেমের মাধ্যমে, অর্থাৎ এগ্রি রিজেগ্রি ধরনের আইটেম থাকবে, সেসব ক্ষেত্রে আমাদের যে ভেরিয়েবল গুলা সেগুলোকে আমরা লিটল কনস্ট্রাক্ট বলে থাকি। আমরা যদি দেখাই, হুম, সে আমাদের রিটি টুয়ার্ড এগ্রিকালচার ছিল, এই ভেরিয়েবলের মেজার করতে কিন্তু আমাদের এরকম 5টা আইটেম ছিল। সিমিলারলি ফর আদার ভেরিয়েবলস অলসো, তাই না? তো এই ধরনের ভেরিয়েবল গুলোকে আমরা লিটল কনস্ট্রাক্ট বলি অথবা আনঅবজারভেবল কনস্ট্রাক্ট বলি। ওকে, তো এটাই আমাদের বলতেছে।
সো ভেরিয়েবলস আর লেটেন্ট কনস্ট্রাক্ট, তো যখন আমাদের ভেরিয়েবলগুলো লেটেন্ট কনস্ট্রাক্ট হয়ে যাবে তখন আমরা স্মার্ট পিএলসির দিকে মুভ করব। অ্যান্ড ইচ কনস্ট্রাক্ট হ্যাজ মাল্টিপল আইটেমস, সেটা আমরা দেখলাম। দেন রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি নিডস ইভালুয়েশন, রিলায়েবিলিটি ভ্যালিডিটি আমাদের চেক করতে হবে এসব কনস্ট্রাক্টের। দেন সেম স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং বা মিডিয়েশন বা মডারেশন দরকার, তখন আমরা এসপিএসএস থেকে স্মার্ট পিএলএস এর দিকে মুভ করব। সিম্পল টার্ম, সিম্পল মডেল আমরা ইউজ করবো এসপিএসএস, আর লেটেন্ট কনস্ট্রাক্ট মডেল বা কমপ্লেক্স মডেল তখন আমরা ইউজ করবো স্মার্ট পিএলএস। দেন হোয়াট ইজ স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং অর সেম? হ্যাঁ, আমরা টার্মটা আমাদের মনে রাখতে হবে, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং, এটাকে সংক্ষেপে এসিএম বলা হয়। ঠিক আছে। তো স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং ইজ অ্যান অ্যাডভান্সড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক used to examine relationships among multiple latent constructs simultaneously. সো এখানে অনেকগুলো কনস্ট্রাক্টকে আমরা একসাথেই রিলেশনশিপ ডিটারমাইন করতে পারি বা এক্সামিন করতে পারি বা ইভালুয়েট করতে পারি। তো এটা হলো রিগ্রেশনের থেকে একটা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। তো সেমস কম্বাইন্স ফ্যাক্টর অ্যানালাইসিস অ্যান্ড মাল্টিপল রিগ্রেশন। সো মাল্টিপল রিগ্রেশনের সাথে যদি আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস অ্যাড করি তখন সেটা এসিএম বা সেম এর দিকে যায়। ঠিক আছে। তো সেম অ্যালাউস রিসার্চার্স টু অ্যাসেস দ্য মেজারমেন্ট মডেল। তো সেম এর মধ্যে মেজারমেন্ট মডেল আছে। দেন অ্যাসেস দ্য স্ট্রাকচারাল মডেল, স্ট্রাকচারাল মডেল আছে। দেন টেস্ট মাল্টিপল হাইপোথিসিস অ্যান্ড অ্যানালাইজ কমপ্লেক্স মডেল। সো আমাদের সিএম কিন্তু এসব জিনিস একসাথে অ্যানালাইসিস করতে অ্যালাউ করে। সো এই জন্য আমরা রিগ্রেশন বা এসপিএসএস থেকে সেম বা স্মার্ট পিএলএস এর দিকে যাব। তো সিম্পল আইডিয়া, রিগ্রেশন ফর ওয়ান রিলেশনশিপ আর এসিএম ফর কমপ্লিট রিসার্চ মডেল। সো আমাদের যদি অনেকগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন কিন্তু আমরা একসাথে রিগ্রেশন বা এসপিএস এর মধ্যে দিতে পারি না, তখন আমাদের আলাদা আলাদা করে দিতে হয়। কিন্তু এসিএম বা স্মার্ট পিএলএস এর মধ্যে আমরা সবগুলো ভেরিয়েবলকেই একসাথে দিয়ে দিতে পারি, ফলে আমাদের অ্যানালাইসিস বা রেজাল্ট সবগুলো একসাথে পাওয়া যায়। So ACM evaluates both measurement quality and structural relationship. Then what is a smart PLS? So a smart PLS is a software for partial least squares structural equation modeling. Okay. So a smart PLS is a software used to perform PLSM. PLSM means partial least squares structural equation modeling. So structural equation modeling এর কিছু ভাগ আছে, তার মধ্যে হচ্ছে একটা পার্শিয়াল লিস্ট স্কোয়ারস, যেটা নর্মালি স্মার্ট পিএলএস সফটওয়্যার ইউজ করে আমরা অ্যানালাইসিস করে থাকি। সো স্মার্ট পিএলএস আমরা যেটা করব, আমাদের ইভালুয়েশন একটা হচ্ছে, এক নম্বর আমাদের মেজারমেন্ট মডেলটাকে ইভালুয়েট করতে হবে, যেখানে আমরা দেখব যে আসলে আইটেমগুলোর মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা, এসটিএমটি ভ্যালু দেখবো, ফ্রন্ট বাজ আলফা দেখবো, কম্পোজিট রিলায়েবিলিটি দেখবো, এভি ভ্যালু দেখবো। ওকে। দেন সেখান থেকে পরেরটা হচ্ছে স্ট্রাকচারাল মডেল। সেখানে আমরা দেখবো যে হাইপোথেসিস আসলে সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট না, পি ভ্যালু বা এক্স ক্লাসের কন্টিনিউয়াস ইন্টারভাল, এসবগুলো আমরা দেখবো। ওকে। সো দ্যাটস ওয়াই স্মার্ট পিএলএস অ্যানালাইজেস কনস্ট্রাক্টস অ্যান্ড পাথ ইন আ সিঙ্গেল ফ্রেমওয়ার্ক। সো একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু আমাদের যে রেজাল্ট সেটা আমরা পেয়ে যাব যদি আমরা স্মার্ট পিএলএস সফটওয়্যার ইউজ করি। ওয়াই চুজ স্মার্ট পিএলএস? কেন আমরা স্মার্ট পিএলএস সফটওয়্যারকে চুজ করব? সো দেয়ার আর সাম basic advantages. So first one, latent constructs with multiple indicators. So যখন আমাদের মাল্টিপল ইন্ডিকেটর থাকবে লেটেন্ট কনস্ট্রাক্টরের ভিতরে, তখন আমরা স্মার্ট পিএলএস ইউজ করাটাই বেটার। দেন মেজারমেন্ট মডেল অ্যান্ড স্ট্রাকচার মডেল ইভালুয়েশন, যদি আমরা একসাথে মেজারমেন্ট মডেল এবং স্ট্রাকচার মডেলকে ইভালুয়েট করতে চাই তাহলে আমাদের স্মার্ট পিএলএস চুজ করতে হবে। দেন রিলায়েবিলিটি ভ্যালিডিটি অ্যাসেসমেন্ট, সো এটা রিলায়েবিলিটি ভ্যালিডিটির জন্য আমাদের স্মার্ট পিএল ইউজ করতে হবে। দেন যদি আমরা আরো ডিপ বা অ্যাডভান্স অ্যানালাইজ করতে চাই, জাস্ট লাইক মিডিয়েশন, মডারেশন আর হায়ার অর্ডার কনস্ট্রাক্টস, তো ইন দ্যাট কেস আমাদের স্মার্ট পিএল ইউজ করাটাই ভালো।
That's why SmartPLS provides a comprehensive SEM by ACM framework. Okay. সো এখন আমাদের রেগ্রেশন ভার্সেস সেম। সো আমরা আসলে কখন রেগ্রেশন ইউজ করি আর কখন সেম ইউজ করি। সো মাল্টিপল রেগ্রেশন আমরা এসপিএস এর মধ্যে ইউজ করি, আর এসিএম বা স্ট্রাকচার রিগ্রেশন মডেলিং স্মার্ট পিএলএস এর ভিতরে ইউজ করি। সো সিম্পল রিলেশনশিপস তাহলে আমরা মাল্টিপল রিগ্রেশন ইউজ করবো, যদি কমপ্লেক্স রিলেশনশিপ দেন স্মার্ট পিএলএস এসিএম ইউজ করবো, দেন অবজার্ভ ভেরিয়েবলস দেন মাল্টিপল রিগ্রেশন বাট লেটেন্ট কনস্ট্রাক্ট ACM, regression coefficients, but for same path coefficients. One regression model, then SPSS is good, but for complete research model, then smart PLS is good. Limited model evaluation, then আমাদের evaluationটা সিম্পল হয় তাহলে আমরা মাল্টিপল রিগ্রেশন বা স্পিসিস এর মধ্যে করতে পারি। বাট যখন আমাদের রিলায়েবিলিটি, ভ্যালিডিটি এন্ড স্ট্রাকচারাল মডেল ইভ্যালুয়েশন চলে আসবে তখন আমরা ACM করব স্মার্ট পিএলএস সফটওয়্যার ইউজ করে। Then regression explains relationships, but SEM evaluates the complete research model. তো রিগ্রেশনের মধ্যে আমরা শুধুমাত্র ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ ইফেক্ট আছে কিনা, সিগনিফিকেন্ট নন সিগনিফিকেন্ট সেটা চেক করতে পারি। বাট এসিএম এর মাধ্যমে কিন্তু আমরা রিসার্চ মডেলের মেজারমেন্ট মডেল, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি সবকিছুই একসাথে চেক করতে পারি। দেন হচ্ছে স্মার্ট পিএলএস ছাড়াও কিন্তু আমরা অন্য সফটওয়্যারের মধ্যেও স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং করতে পারি। তো ফর এক্সাম্পল একটা খুবই ওয়েল নোন সফটওয়্যার হচ্ছে অ্যামোস, যেটা এসপিএস এর সাথে ইন্টিগ্রেটেড। আইবিএম এসপিএস এর কোম্পানি এটাকে আপগ্রেড করেছে, যেটা অনলি ফর স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং এর জন্য। বাট আমরা অনেক সময় অ্যামোস ইউজ না করে স্মার্ট পিএলএস ইউজ করি, তো সেটার কারণগুলো আমরা জানার চেষ্টা করতেছি। তো যখন আমরা ইউজ করব অ্যামোস, কখন, যখন থিওরি আমরা কনফার্ম করব তখন আমরা অ্যামোস ইউজ করব। সাপোজ নিজস্ব থিওরি ডেভেলপ করছি, সেটাকে আমরা ইভালুয়েট করার জন্য অ্যামোস ইউজ করব। আর যখন আমাদের প্রেডিকশন ওরিয়েন্টেড রিসার্চ হবে সেক্ষেত্রে আমরা ইউজ করবো স্মার্ট পিএলএস। যদি স্যাম্পলটা লার্জ হয় দেন অ্যামন ইজ গুড, আর যদি স্যাম্পল ছোট হয় বা মিডিয়াম হয় তখন স্মার্ট পিএলএস গুড। অ্যান্ড অ্যামোস এর মধ্যে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটা দরকার হয়, বাট স্মার্ট পিএলএস কিন্তু নন নর্মাল ডাটার জন্য কাজ করে। আর যদি আমরা ফোকাস দেই মডেল ফিট, আমাদের যে ফিড ইন্ডিসেস আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের যদি জানতে চাই সেক্ষেত্রে অ্যামোস বেটার। আর স্মার্ট পিএলএস ফোকাস করে প্রেডিকশন অর্থাৎ আর স্কয়ারের উপরে। তো নর্মালি স্মার্ট পিএলএস এর মধ্যে যদি আমরা পিএলএস সিএসিএম করি সেক্ষেত্রে কিন্তু মডেল ইন্ডিসেস খুব বেশি থাকে না। দেন যদি আমাদের অ্যানালাইসিস হয় কোভেরিয়েন্স বেসড এসিএম তখন আমরা অ্যামোজ ইউজ করব। আর যদি পার্শিয়াল লিস্ট স্কোয়ার অথবা ভেরিয়েন্স বেসড এসিএম হয় তখন আমরা স্মার্ট পিএলএস ইউজ করব। তো বেসিক্যালি এটা ডিপেন্ড করে যে একজন রিসার্চারের উপরে সে আসলে কোন সফটওয়্যার ইউজ করবে, ওনার রিসার্চের অবজেক্টিভের উপর ডিপেন্ড করে। That's why choose the software based on research objectives and data characteristics. So এটার উপর বেস করে আপনার নিজস্ব সফটওয়্যার চুজ করতে হবে। So why smart PLS for our study? So কেন আমরা স্মার্ট PLS ইউজ করতেছি আমাদের স্টাডির জন্য? তো ইন আওয়ার রিসার্চ 7 লেটেন্ট কনস্ট্রাক্ট, সো আমাদের যেহেতু 7টা লেটেন্ট কনস্ট্রাক্ট আছে এই জন্য আমরা রেগ্রেশন থেকে আমাদের এসিএম বা এসপিএসএস থেকে স্মার্ট PLS এর দিকে যাচ্ছি। দেন মাল্টিপল কোশ্চেনিয়ার আইটেম, সো একটা কনস্ট্রাক্টের আন্ডারে অনেকগুলা আইটেম আছে। অ্যান্ড স্যাম্পল সাইজ ছোট, এমও স্যাম্পল সাইজ বড় লাগে, বাট আমাদের স্মার্ট ফিলের স্যাম্পল সাইজ ছোট হলেও চলে। তো 55, তো সেটা আমরা ইউজ করতে পারবো আমাদের স্মার্ট ফিলে সুপার ইউজ করে অ্যানালাইসিস করার জন্য। দেন আমাদের যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে প্রেডিকশন ওরিয়েন্টেড অবজেক্টিভ, জন্য আমরা স্মার্ট ফিল ইউজ করবো। So therefore, smart PLS is an appropriate analytical approach for our research, for our topic. Okay. এবং এখানে আমরা সেম ডাটা ইউজ করব ডিপার মডেল ইভালুয়েশনের জন্য। যদিও আমরা রেগ্রেশন বা কোরিলেশন এগুলো আমরা এসপিএস সফটওয়্যারের মধ্যে করে এসেছি, এখানে আমরা কিন্তু আরো একটু
প্রেডিক্টিভ ইভালুয়েশন করব। সো আমাদের লার্নিং জার্নি, আমরা এসপিএসএস কি শিখলাম এবং স্মার্ট পিএলএস কি শিখবো, তারপর আমরা কিভাবে ইন্টারপ্রেট করব সেটা আমরা শিখবো। সেই এসপিএসএস আমরা শিখছি ডাটা প্রিপারেশন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন, রিগ্রেশন, রিলায়েবিলিটি। ওকে, তো ডাটা প্রিপারেশনের মধ্যে আমরা কিভাবে ভেরিয়েবল নাম রিনেম করা, নাম করা, ফরম্যাট করা। ওকে, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা মিন, মিডিয়ান, মোড বা ডিসপারশন এগুলো শিখছি। কোরিলেশন আর স্কয়ার বের করা শিখেছি। রিগ্রেশনে আমরা সিগনিফিকেন্স, নন সিগনিফিকেন্স, হাইপোথিসিস টেস্টিং করেছি। রিলায়েবিলিটিতে আমরা কনভার্জ, আলফা বের করা শিখেছি। দেন স্মার্ট পিএলএস আমরা যেটা শিখবো, হ্যাঁ, মেজারমেন্ট মডেল, যেখানে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিসেস, কনভার্জ, আলফা, কম্পোজিট রিলায়েবিলিটি, এসটিএমটি ভ্যালুস, এবি ভ্যালুস এগুলো দেখবো। স্ট্রাকচারাল মডেলে আমরা দেখবো হাইপোথিসিস টেস্টিং, সিগনিফিকেন্স ভ্যালু। বুটস্ট্র্যাপিং এর মাধ্যমে আমরা দেখবো কনফিডেন্স ইন্টারভাল কত। নর্মালি 5,000 থেকে 10,000 বুটস্ট্র্যাপিং ইজ রিকোয়ার্ড, দেন হাইপোথিসিস টেস্টিং। দেন সেখান থেকে আমরা রিসার্চ পেপারের ফরম্যাট বা থিসিস পেপার বা ডিজার্টেশনের ফরম্যাট অনুযায়ী আমাদের রেজাল্টকে ইন্টারপ্রেট করতে পারি, কম্পেয়ার করতে পারি, আর রিপোর্ট করতে পারি। এই জন্য আমরা কিন্তু আগে যে ডাটাটা ইউজ করছি এসপিএসসি সফটওয়্যার, সেই ডাটাটা ইউজ করে আমরা স্মার্ট পেলের রেজাল্ট ইভালুয়েট করবো। সেখান থেকে আমরা যেটা শিখলাম, আমাদের এসপিএসএস ইজ আইডিয়াল ফর ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো আমাদের ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস মিনস কোরিলেশন, রিগ্রেশনের জন্য এসপিএসএস ঠিক আছে। দেন স্মার্ট পিএলএস ইজ আইডিয়াল ফর স্ট্রাকচার রিগ্রেশন মডেলিং। সো স্মার্ট পিএলএস এর মাধ্যমে আমরা স্ট্রাকচার রিগ্রেশন মডেলিং করার চেষ্টা করব। অ্যান্ড এসপিএসএস অ্যান্ড স্মার্ট পিএলএস কমপ্লিমেন্ট ইজ আদার। হ্যাঁ, এমন না যে আমরা এসপিএসএস বাদ দিয়ে স্মার্ট পিএলএস করতে পারবো। আমরা ডাটা ইনপুটের জন্য কিন্তু এসপিএসএস ইনপুট করতে হবে। হ্যাঁ, দেন আমরা স্মার্ট পিএলএস সেটাকে ইনপুট করতে পারবো। বাট এসপিএসএস ছাড়া আমরা এক্সেলেও ইনপুট করেও কিন্তু স্মার্ট পিএলএস নিয়ে আসতে পারি। দেন উইল অ্যানালাইজ দ্য সেম ডাটা সেট ইউজিং স্মার্ট পিএলএস। তো আমরা এসপিএসএস যে ডাটা ইউজ করছি সেটা ইউজ করেই কিন্তু আমরা স্মার্ট পিএলএস এর অ্যানালাইজ করবো। তো নেক্সট আমরা শিখবো নেক্সট ভিডিওতে স্মার্ট পিএলএস এর ইন্টারফেস, দেন ক্রিয়েটিং এ নিউ প্রজেক্ট, কিভাবে আমরা প্রজেক্ট তৈরি করব, দেন কিভাবে আমরা ডাটাকে ইম্পোর্ট করব, দেন আমাদের ওয়ার্ক স্পেস যেটা সেটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সো নেক্সট স্টেপ হবে আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ইন স্মার্ট পিএলএস। তবু আমি আর একবার আমাদের স্মার্ট পিএলএস সফটওয়্যারের ইন্টারফেসটা দেখে দিচ্ছি। এটা হবে আমাদের ইন্টারফেস। আমরা নেক্সট ভিডিওতে কিভাবে এই ভেরিয়েবল বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা এখানে ইনপুট করব, কিভাবে ভেরিয়েবলের নাম দিব, ঠিক আছে, কিভাবে সুন্দর করে ডেকোরেট করব, সবগুলো আমরা নেক্সট ভিডিওতে শেখার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন কেন আমাদের স্মার্ট পিএলএস দরকার, কেন আমাদের স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং দরকার। এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর সে পর্যন্ত ভালো থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।